আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেই মাত্র ইহুদি মহিলার ঘরে দাওয়াত খাওয়ার জন্য চলে যায়, এবার আল্লাহর নবী কিন্তু জানে না ইহুদি মহিলা যে খানার মধ্যে বিষ মিশাইছে। আমার পানের বাইরা, এবার নবী আমার যেই মাত্র খানা মুখের মধ্যে দিবে, গুষ্টের শিল্প মুখের মধ্যে দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও ইহুদি মহিলার উদ্দেশ্য কিন্তু ভালো না, আমার নবী যেন গুষ্টের টুকরাটা খায় না, আমার নবীকে ওর গুষ্টের টুকরা ফেলে দেওয়ার জন্য। আমার পানের বাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি ওই গুষ্টের টুকরাটা ফেলে দেন, গুষ্টের টুকরা খাইবেন না, ওই মহিলা আপনাকে মারার জন্য গুষ্টের টুকরার সাথে বিষ মিশিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গুষ্টের টুকরা খাইবেন না। এবার নবী আমার গুষ্টের টুকরাটা ফেলে দিলেন, আল্লাহর নবী সোজা বাড়িতে চলে গেলেন। আমার পানের বাইরা, কিন্তু নবীজি যখন এই গুষ্টের টুকরা মুখের মধ্যে দিয়েছিলেন, কিছু জুল নবীজির পেটের মধ্যে গিয়েছিল। আমার পানের বাইরা, কিন্তু আমার আপনার নবী বিশ্ব যখন ইন্তেকাল করবেন, আমার আল্লাহ তখন আমার আপনার নবীকে বেমার দিয়েছিলেন, নবীজিকে রোগ দিয়েছিলেন। আমার পানের বাইরা, যখন নবীজি ইন্তেকাল করবেন, নবীজিকে কোন আল্লাহ বেমার দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী সারাটা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই শাহাদাতের মরণ দাও, আমার শহীদ মৃত্যু দাও। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ সমগ্র জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছে, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাত কিছু বানাইছেন না। কিন্তু আমার আপনার নবী বেঈমান কাফেরদের হাতে মার খাইয়া মরবেন, এর নবীর জন্য অপমান কিনা, নবীর জন্য অপমান হবে। কিন্তু আমার আল্লাহ নবীজিকে কোনো বেঈমানদের হাতে মার খাইয়া মারেন নাই। আমার আল্লাহ নবীজিকে সম্মান দেওয়ার জন্য আমার আপনার নবী যখন আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চেয়েছেন, কিন্তু আমার আল্লাহ নবীজিকে মৃত্যুর আগে বেমার দিয়া নবীজিকে শাহাদাতের মরণ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, এই জন্য কোনো ব্যক্তি যদি ইন্তেকালের আগে বেমার থাকে, যদি কোনো বান্দা বেমার অবস্থায় মারা যায়, যদি আমরা দুনিয়ার জন্য তার শহীদ করি না, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বেমার অবস্থায় মারা গেলে যদি ওই বান্দার আমরা যদিও শহীদ করি না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। আমার পানের বাইরা, আল্লাহ নবী বিশ্ব যখন ইন্তেকাল করবেন, নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন। আমার পানের বাইরা, নবীজি মসজিদ নববীর মধ্যে যেতে পারে না। ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার মসজিদ নববীর মধ্যে যেতে পারে না। আমার পানের বাইরা, আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, নবীজি ডাক দিয়ে আয়েশা আমার জন্য পানি নিয়ে আসো, আমার মিসওয়াকটা চিবাইয়া দাও। যেই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির মিসওয়াকটা কামড়াইয়া এবার নরম করে দিলেন। নবী আমার মরণের আগ মুহূর্তে এবার আল্লাহর পয়গম্বর ওযু করলেন, মিসওয়াক করলেন। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যেতে পারে না, মসজিদের নববীর মধ্যে যেতে পারে না। নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিককে ইশারা দিয়ে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন। আমার পানের বাইরা, আল্লাহর পয়গম্বর এই কথা বুঝাইলেন, আবু বকর আমি নবী যখন ইন্তেকাল করব, আমার পরে তুমি দায়িত্ব পাবে ইমামতির, আমার পরে তুমি ইমামতি করবে। এই আবু বকর আমার পরে তুমি মুসলিমদের প্রথম খলিফা হবে। আমার পানের বাইরা, আল্লাহর পয়গম্বর যখন মারা যাইবেন অন্তিম সময়ে, নবীজি মরজুল মউতে মুবতালা, নবী আমার মসজিদে নববীর মধ্যে যেতে পারে না। তাকায় দেখে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করে, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দণ্ডায়মান, সাহাবায়ে কেরাম কাতার শুরু করেছে। নবী আমার সাহাবায়ে কেরামের নামাজ দেখিয়া এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাসতে আছে, আমার উম্মতের নামাজ আদায় করতে আছে। আমার পানের বাইরা, আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, নবীজির এক পাশে নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা, অপর পাশে নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যখন নবী আমার ইন্তেকাল করবে এমন সময় তাকায় দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবে। বাইরে থেকে কে জানি ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি একটু ঢুকতে চাই, অনুমতি কি দিবেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, রে ফাতেমা তাকে দেখো কে জানি ঘরের মধ্যে ঢুকতে চায়। ফাতেমাতুজ জাহরা ডাক দেখে, বাবা আপনি এখন বেমার, আপনি এখন মরজুল মউতে মুবতালা, আমার বুঝতে বাকি নাই উনি আজরাইল আলাইহিস সালাম। না 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 বাবা, আজরাইলকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখে, ফাতেমা আজরাইল কারো ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু এটা আমি বিশ্বনবীর শান আর মর্যাদা,
আমার মর্যাদার কারণে, আমার সম্মানের কারণে আজরাইল আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, যাও মা যাও, আজরাইলকে দরজা খুলে দাও। ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুলে দিলেন, আমার আল্লাহ ডাক দেবে আজরাইল এই মুহূর্তে নবীর মেয়ের সামনে প্রকাশ হয়ে যাও, না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আমার পানির ভাইয়েরা, এবার আজরাইল প্রকাশ হয়ে গেলেন। ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু আনহা আজরাইলের চেহারার দিকে তাকায় এবার চিৎকার মারছে, বাবা গো, এমন একটা লোক মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার মিল নাই। হে বাবা, এত বড় লোক, এত কালো, এত লম্বা, বাবা গো, মক্কা মদিনার কোন মানুষের চেহারা সুরত এমন হয় না। আমার পানের বাইরা, কিন্তু নবী আমার বুক ব্যথা, মাথা ব্যথা, আল্লাহর পয়গম্বর বুক ব্যথা, মাথা ব্যথা নিয়ে দাঁড়াইতে পারে না। নবীজি বহু কষ্ট করে দাঁড়াইয়া এবার তাকায় ডাক দেখো, মা হাদা খাদিমুল লাজ্জাতিল মউত, এ মা ফাতিমা, উনি বলেন আজরাইল আলাইহিস সালাম, উনি বলেন মালাকুল মউত। আমার পানের বাইরা, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, ফাতিমা আজরাইলকে অনুমতি দাও। আজরাইল যেই মাত্র আল্লাহর পয়গম্বরের কামরায় প্রবেশ করেছে, এবার নবীজির কাছে গিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি দুনিয়া থেকে চলে যেতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার হায়াত বাড়াইয়া দেব। আমার পানের ভাইরা, আমার আপনার নবী বিশ্বনবী কিছু বলে না। নবী আমার যখন ইন্তেকাল করবে, নবীজি কিছু বলে না। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, জিবরাইল আসার আগ পর্যন্ত দাঁড়ায় থাকো। এবার আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও, একখানা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম কুরআনের একখানা আয়াত নবীজির সামনে নাযিল হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুনিয়ার থাকার জায়গা না, আপনি মরণশীল, আপনার দুশমন বেঈমান কাফের মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার তো সময় শেষ হয়ে গেছে। আমার আপনার নবী যেই মাত্র জিবরাইলের মুখ থেকে এই কথা শুনেছেন, নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করেছে। এবার জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার বিবি খাদিজার জন্য কান্না করেন। না রে জিবরাইল, না। ওগো নবীজি, মনে হয় আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন। না রে জিবরাইল, না, আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না। ওগো নবীজি, মনে হয় আপনার মেয়ের জন্য কান্না করেন। না রে জিবরাইল, না। ওগো নবীজি, মনে হয় আপনার আব্বার জন্য কান্না করেন। না না না, মনে হয় আপনার আম্মার জন্য কান্না করেন। না রে জিবরাইল, না। আমার পারের বাইরা, এবার জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? এবার আল্লাহর নবী ডাক দেখো, ও জিবরাইল, এখন যদি আমি মারা যাই, আমার উম্মতের খবর কে নিবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার পানের ভাইরা, আমার আপনার নবী মরণের আগে উম্মতরে বলে না, যে নবী সারাটা জিন্দেগি আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে, নবীজি কবরে শহীদ অবস্থায় আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন প্রত্যেক নবীরা বলবেন নাফসি নাফসি, আমি নিজে বেঁচে যাই, ওই দিন আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দান করবে। আল্লাহর পয়গম্বর মাকাম মাহমুদের মধ্যে উম্মতের কান্না কাঁদবেন। আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফুলসিরাতের ব্রিজের কিনারে উম্মতের জন্য কান্না করবেন। নবী আমার মিজানের পাল্লা উম্মতের জন্য কান্না করবেন। যেই জায়গায় আল্লাহ বান্দার হাতে আমলনামা দিবেন, ওই জায়গায় আমার আপনার উম্মতের জন্য কান্না করবেন। আমার পারে ভাইরা, এবার জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না। আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর উম্মতের জন্য টেনশনের কোনো কারণ নাই, বরং এই মুহূর্তে আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার থেকে কেউ রেহাই পাবে না। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আমার পানের ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা দুনিয়ার জমিনের যত বড় শক্ত গাড়ির মধ্যে থাকো না কেন, যত বড় শক্ত গাড়ির মধ্যে, যত বড় বিল্ডিং এর মধ্যে, বালাখানার মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, কোনোভাবে তুমি মৃত্যু থেকে পালাইতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন উনার উম্মতদেরকে নসিহত করতে আসেন, ওয়াজ করতে আসেন। এমন সময় তাকায় দেখা যায় সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত এরকম ভাবে মাথা লুকায়, এরকম ভাবে সে পেরেশান হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেন, তোমার কি হইছে? এবারে উম্মত ডাক দেখো, নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার তো বড় পেরেশান লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জন্য কেমন যেমন মনে হচ্ছে, মনে হয় আমি মারা যাব, মনে হয় মালাকুল মউত আজরাইল আমার রূহ কবজ করার জন্য চলে আসছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার তো এমন পাওয়ার আছে, আপনি একটা কাজ করেন, আমার আপনি ওই পাহাড়ের মধ্যে পৌঁছায় দেন। এবার সুলাইমান আলাইহিস সালাম এবার
তার উম্মতকে পাহাড়ের মধ্যে যখন পৌঁছায় দিলেন, এবার পাহাড়ের মধ্যে পৌঁছানোর পর তাকায় দেখা যায় তার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র হাজির হয়ে গেছে, আজরাইল ডাক দেখে, রে বান্দা, তুমি সুলাইমান আলাইহিস সালামের মজলিসের মধ্যে ছিলে, আমি তোমার সামনে বারবার হাজির হয়েছি, কারণ তোমার মৃত্যুটা আল্লাহ ওই পাহাড়ের মধ্যে লিখে রাখছে, অথচ তুমি সুলাইমানের মজলিসের মধ্যে, এই জন্য আমি তোমার সামনে বারবার হাজির হয়েছি, যাতে তুমি তোমার মৃত্যুর জায়গার মধ্যে আসো। আমার পানের ভাইয়েরা, এই জন্য যার মৃত্যু যে জায়গায় আল্লাহ লিখে রাখছেন, মৃত্যুর 40 দিন আগে হইল ওই জায়গার মধ্যে সে হাজির হইল। যার মৃত্যু যে জায়গায় আল্লাহ লিখে রাখছেন, মৃত্যুর 40 দিন আগে হইল তাকে ওই জায়গার মধ্যে হাজির করা হবে। আমার পানের ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যত বড় সত্য গাড়ির মধ্যে থাকো না কেন, যত বড় বালাখানের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। আমার পানের ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর চমৎকার ঘটনা করেছেন। এক জায়গায় আল্লাহর একজন বান্দি ছিল, ওই বান্দির একটা গোলাম ছিল। এমন একটা মুহূর্তে আল্লাহর বান্দির একটা নবজাতক সন্তান, যখন মেয়ে সন্তান যখন প্রসব হইল, এবার আগেকার জমানায় তাকায় দেখা যেত, যখন কোন মহিলার ঘরে সন্তান হইতো আগুনের প্রয়োজন হইতো নি, বিভিন্ন বার থেকে আগুন আনা হইতো। আগের জমানায় কিন্তু এরকম ভাবে গ্যাস লাইটারের ব্যবস্থা ছিল না। আগেকার জমানায় একবারের মধ্যে আগুন জ্বালাইলে ওই বার থেকে বিভিন্ন জায়গার মধ্যে আগুন সাপ্লাই করা হতো। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর বান্দির যখন একটা কন্যা সন্তান প্রসব হইল, এবার আল্লাহর বান্দি তার গোলামকে ডাক দেবে, গোলাম যাও আমার জন্য মুখবার থেকে আগুন নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর বান্দির গোলাম আগুন আনার জন্য যেই মাত্র বাড়ি থেকে বের হয়েছে, যেই মাত্র বাড়ির গেটের মধ্যে চলে গিয়েছে, তাকে দেখে আল্লাহর একজন ওলি বাড়ির সামনে দণ্ডায়মান। এবার আল্লাহর ওলি ডাক দেখো, এর গোলাম তুমি কোথায় যাবে? আমি আমার মালিকের জন্য আগুন আনার জন্য যাব। ও আল্লাহর ওলি, আমার মালিক একজন কন্যা সন্তান প্রসব করেছে, আজকে আমি আগুন আনার জন্য চলে যাচ্ছি। এবার আল্লাহর ওলি ডাক দেখো, গোলাম রে, তুমি আগুন আনার জন্য যাইবা না, এই মুহূর্তে আমি তোমাকে 3টা ভবিষ্যৎবাণী দিব। এই যে কন্যা সন্তানের জন্ম হয়েছে, আরে গোলাম, ওই কন্যা সন্তান সম্পর্কে 3টা ভবিষ্যৎ তুমি জেনে রাখো। প্রথম নাম্বার ভবিষ্যৎ হইল, ওই কন্যা সন্তানটা কিন্তু ভালো হবে না। ওই কন্যা সন্তান 100 পর পুরুষের সাথে জিনার কাজ করবে। যেরকম নাউজুবিল্লাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে গোলাম, এই কন্যা সন্তান এমন একটা কন্যা সন্তান, যে কন্যা সন্তানরা 100 পর পুরুষের সাথে জিনার কাজ করার পর 100 পর পুরুষের চরিত্রকে নষ্ট করে দিয়া এরপর ওই বাড়ির গোলামের সাথে তার বিয়ে হবে। আমার পানের ভাইয়েরা, এবার আল্লাহর ওলি ডাক দেখো, 2 নম্বর ভবিষ্যৎ হইল, ওই বাড়ির গোলামের সাথে তার বিয়ে হইবে। এবার 3 নম্বর ভবিষ্যৎ হইল, ওই কন্যা সন্তানরা একটা মাকড়াসার হাতে ইন্তেকাল করবে। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর বান্দা ছোট্ট গোলাম শুনেছে 100 পর পুরুষের সাথে জিনার কাজ করার পর তার সাথে বিয়ে হইবে, সে কিন্তু ওই বাড়ির গোলাম যেই মাত্র শুনেছে তার সাথে বিয়ে হইবে, সেটা সহ্য করতে পারে না। এবার আগুন না আনিয়া এবার সোজা ঘরের মধ্যে চলে যায়, হাতের মধ্যে ছুরি নিয়া ছোট্ট নবজাতক কন্যার বুকের মধ্যে পার মারিয়া তার বুকটা ছিঁড়ে ফেলছে, তার নারী বুড়ি বের হয়ে গেছে। আমার পানের ভাইরা, ছোট্ট গোলাম এবার পালাইতে শুরু করেছে, বহুদূর চলে গেছে, অন্য একটা দেশের মধ্যে গিয়া অনেক দিন নিজ করিয়া অনেক টাকার মালিক হইয়া এবার সে চিন্তা করলো, গায়ে রেখায় অনেক দিন হয়ে গেল, হয়তোবা আমার এই হত্যার ঘটনা হয়তোবা গোপন হয়ে যাবে, কেউ হয়তোবা আমার চিনবে না, আমার চেহারাটা কিন্তু আগের মতো না, এখন দাড়ি আমার উঠে গেছে, এখন বাড়িতে চলে যায়। কিন্তু আল্লাহর বান্দা গোলাম যেই মাত্র বাড়ির দিকে রওনা হয়ে যায়, বাড়িতে যাইয়া বড় একটা বিল্ডিং বানাইছে, এবার বিয়ে করবে। এবার যখন পাত্রী দেখা শুরু হলো, এবার কোন পাত্রী তার চয়েস হয় না। এবার একজন মহিলা গোটক ডাক দেখো, গোলাম রে, একটা কন্যা সন্তান আছে, পরমা সুন্দরী, খুবই সুন্দরী, তুমি দেখলেই তোমার চয়েস হয়ে যাবে। যেই মাত্র আল্লাহর বান্দা এবার পাত্রী দেখছে, পছন্দ হয়ে গেছে, এবার বিয়ে হয়ে গেল। এবার আল্লাহর বান্দা গোলাম তার বিবিকে ডাক দেখো, বিবি গো, তোমার বাড়িটা কোন জায়গায়, তোমার মূল বাড়ি কোন জায়গায়, কই থেকে তুমি আসছো? এবার আল্লাহর বান্দি ওই গোলামের বিবি ডাক দেখো, স্বামী আমার, এই যে তাকায় দেখেন বাড়ি, ওইটা হলো আমাদের মূল বাড়ি। আমার পানের ভাইয়েরা, এবার তার বিবি ডাক দেখো, স্বামী গো, আপনার মূল বাড়ি কোথায়? আপনার তো কেউ নাই, আপনি ওই জায়গার মধ্যে থাকেন, আপনি কই থেকে আসছেন? এবার স্বামী ডাক দেখো, বিবি রে, আমার বাড়ি নাই, আমি ওই বাড়ির গোলাম ছিলাম, ওই যে বাড়ি দেখো ওই বাড়ির একটা গোলাম ছিলাম, কিন্তু জানুনি
আমার মালিকা যখন একজন কন্যা সন্তান প্রসব করেছে, এমন সময় আল্লাহর একজন ওলির কাছ থেকে আমি 3টা ভবিষ্যৎ শুনেছিলাম। এর মধ্যে একটা ভবিষ্যৎ হইল, আমি আল্লাহর ওলির কাছ থেকে শুনেছিলাম যে ওই বাড়ি যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে, ওই কন্যা সন্তান 100 পর পুরুষের সাথে জিনার কাজ করবে। এ বিবি, এরপর 2 নম্বর ভবিষ্যৎ শুনেছিলাম, ওই কন্যা সন্তান 100 পর পুরুষের সাথে জিনার কাজ করার পর আমি ওই বাড়ির গুলাম আমার সাথে বিয়া হবে, আমি তা সহ্য করতে পারি নাই, আমি তো বড় মস্ত বড় অপরাধ করে ফেলছি। ওই ছোট্ট নবজাতক কন্যা সন্তানকে আমি হত্যা করেছি, আমি তার বুকে পার মারছি ছুরি দিয়া, তার নারী বুড়ি বের হয়ে গেছে, সে মারা গেছে। আমার পানের বাইরা, এবার তার বিবি ডাক দিবে, স্বামী আমার, আপনি যেই মেয়েকে, যেই নবজাতক সন্তানকে বুকে পার মারছেন, সেই নবজাতক হলাম আমি, আপনার আদরের স্ত্রী। সুবহানাল্লাহ। আমার পানের বাইরা, এবার আল্লাহর বান্দা গোলাম ডাক দিবে, বিবি আমার, যদি প্রথম ভবিষ্যৎ স্বপ্ন হয়, আল্লাহর ওলি বলেছিলেন তুমি নাকি 100 পর পুরুষের সাথে জিনার কাজ করবে, তা কি সত্য? এবার তার বিবি ডাক দেখো, স্বামী গো, হো ঠিক আছে, এটা সত্য, আমি 100 পর পুরুষের সাথে জিনার কাজ কইরা 100 পর পুরুষের চরিত্রকে আমি নষ্ট করে দিয়েছি। আমার পানের বাইরা, এবার তার বিবি তার কাছে ক্ষমা চায়, স্বামী আমার, আমাকে ক্ষমা করে দিন, আমি মস্ত বড় অন্যায় করেছি, আসুন আমরা তওবা করি। এবার স্বামী ডাক দেখো, বিবি রে, তাহলে প্রথম ভবিষ্যৎ যদি সত্য হয়, তাহলে 2 নম্বর ভবিষ্যৎ হইল, আল্লাহর ওলি বলেছিলেন আমি তোমাকে বিয়া করব, তাও সত্য হলো, কিন্তু 3 নম্বর ভবিষ্যৎ হলো তুমি একটা মাকড়াসার হাতে ইন্তেকাল করবে, এটা কি সত্য? এবার তার বিবি ডাক দেখো, স্বামী আমার, না, এটা কোনো সত্য হবে না, কারণ আপনি অনেক বড় একজন ধনী, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার জন্য কাজ দিয়া একটা বালাখানা বানাইব, আমি বালাখানার ভিতরে থাকবো, আমাকে আজরাইল পাইবে না, আমাকে মাকড়সা মারতে পারবে না, একটা বালাখানার মধ্যে আমাকে রাখবা, কাজ দিয়া বালাখানা বানাইয়া মাকড়সা কোনো প্রবেশ করতে পারবে না। আমার পানির বাইরা, এবার তাকায়া দেখুন, আল্লাহর বান্দা একটা বিল্ডিং বানাইয়া, কাজ দিয়া বিল্ডিং বানাইয়া তার বিবিকে যে মাত্র কাছের ভিতর রাখলো, এমন সময় তাকায় দেখা যায় কাছের ভিতর মাকড়সা জাল বুনেছে। ও প্রাণের বাইরা, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে যত বড় শক্ত গাড়ির মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। যে মাত্র কাজ দিয়ে বিল্ডিং বানাইয়া ওই কাছের ভিতর আল্লাহর বান্দাকে রাখা হলো, তাকে দেখে মাকড়সা জাল বুনছে। এবার সে মাকড়সাকে নিচে নামাইয়া পা দিয়ে কসলাইয়া মারছে, এমন সময় মাকড়সা ছিল বিষাক্ত, এবার পা দিয়ে যখন কসলাইয়া মারলো, তার পা দিয়ে বিষ প্রতিক্রিয়া ঢুকিয়া এমন একটা মুহূর্তে তাকায় দেখা যায় তার ইন্তেকাল হয়ে যায়। আমার পারের বাইরা, এই জন্য মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। আমার পারের বাইরা, এই জন্য প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করতে হবে। ও প্রাণের বাইরা, আল্লাহর নেককার বান্দা যারা হবে, যারা দুনিয়ার জমিনে মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা নেককার বান্দা হবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের মধ্যে খুদা ভীরু থাকবে, তারা যখন ইন্তেকাল করে, আমার পারের বাইরা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহর আল্লাহ বলে ডাকার পর রবের রুবুবিয়তের উপর ইস্তেকামত অবলম্বন করে, অর্থাৎ আল্লাহকে আল্লাহ বলে ডাকার পর অটল অবিচল থাকে। আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন নেককার বান্দা ইন্তেকাল করে, নেককার বান্দার ইন্তেকালের সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেয়। এবার আল্লাহর ফেরেশতারা ইশা ডাক দেয়, বান্দারে তোমার কোনো পেরেশানি নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আরে আল্লাহর বান্দা তুমি নেককার ছিলে, তুমি মুত্তাকি ছিলে, আল্লাহকে আল্লাহ বলে ডাকছো, আরে বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা, ও মুত্তাকি বান্দা, ও পরহেজগার বান্দা, আল্লাহ যখন তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ যখন ডাক দিয়ে বলেছিলেন যদি তোমরা দুনিয়ার জমিনে নেক আমল করতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইবো। ও আল্লাহর বান্দা, এখন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া
তার রূহ কবজ করে আল্লাহর বান্দা মৃত্যুর যন্ত্রণা ঠেই পায় না যেরকম সুবহানাল্লাহ মৃত্যুর যন্ত্রণা কি বান্দা ঠেরই পায় না আমার পানের ভাইরা এই জন্য এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন ইন্তেকাল করবেন নবীজির মৃত্যুর যন্ত্রণা হয়েছে নবীজির মৃত্যুর যন্ত্রণা হয়েছে আমার পানের ভাইরা আল্লাহ নবী বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন অসুস্থ ছিলেন বুখারী শরীফের riwayat নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাইবেন এমন একটা মুহূর্তে 13 দিন বা 14 দিন নবীজি বেমার ছিলেন এমন একটা মুহূর্তে নবী যখন ইন্তেকাল করবেন নবীজি ইন্তেকালের আগে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কেন উনাকে আল্লাহ বেমার দিয়েছিলেন নবীজি উনার জীবদ্দশায় একদিন ইহুদি মহিলার ঘরে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলেন কি খাওয়ার জন্য দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলেন এমন একটা মুহূর্তে ওই ইহুদি মহিলার মনের উদ্দেশ্য ছিল খারাপ এই মুহাম্মদকে দাওয়াত খাওয়াইব আর গুস্তের শিরবার সাথে বিষ মিশাইয়া দিয়া মুহাম্মদকে হত্যা করব যেরকম নাউজুবিল্লাহ আমার পানের ভাইরা এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যেই মাত্র ইহুদি মহিলার ঘরে দাওয়াত খাওয়ার জন্য চলে যায় এবার আল্লাহর নবী কিন্তু জানে না ইহুদি মহিলা যে খানার মধ্যে বিষ মিশাইছে আমার পানের ভাইরা এবার নবী আমার যেই মাত্র খানা মুখের মধ্যে দিবে গুস্তের শিরবা মুখের মধ্যে দিবে আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে জানাইয়া দাও ইহুদি মহিলার উদ্দেশ্য কিন্তু ভালো না আমার নবী যেন গুস্তের টুকরাটা খায় না আমার নবীকে ওর গুস্তের টুকরা ফেলে দেওয়ার জন্য আমার পানের ভাইরা এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি ওই গুস্তের টুকরাটা ফেলে দেন গুস্তের টুকরা খাইবেন না ওই মহিলা আপনাকে মারার জন্য গুস্তের টুকরার সাথে বিষ মিশিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি গুস্তের টুকরা খাইবেন না এবার নবী আমার গুস্তের টুকরাটা ফেলে দিলেন আল্লাহর নবী সোজা বাড়িতে চলে গেলেন আমার পানের ভাইরা কিন্তু নবীজি যখন এই গুস্তের টুকরা মুখের মধ্যে দিয়েছিলেন কিছু জুল নবীজির পেটের মধ্যে গিয়েছিল আমার পানের ভাইরা কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন আমার আল্লাহ তখন আমার আপনার নবীকে বেমার দিয়েছিলেন নবীজিকে রোগ দিয়েছিলেন আমার পানের ভাইরা যখন নবীজি ইন্তেকাল করবেন নবীজিকে কোন আল্লাহ বেমার দিয়েছিলেন রোগ দিয়েছিলেন আমার আপনার নবী বিশ্বনবী সারাটা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার এই শাহাদাতের মরণ দাও আমার শহীদ মৃত্যু দাও কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন যে নবীকে আল্লাহ সমগ্র জগতের জন্য রহমত বানাইয়া পাঠাইছে যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাত কিছু বানাইতেন না কিন্তু আমার আপনার নবী বেঈমান কাফেরদের হাতে মার খাইয়া মরবেন এর নবীর জন্য অপমান কিনা নবীর জন্য অপমান হবে কিন্তু আমার আল্লাহ নবীকে কোনো বেঈমানদের হাতে মার খাইয়া মারেন নাই আমার আল্লাহ নবীকে সম্মান দেওয়ার জন্য আমার আপনার নবী যখন আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চেয়েছেন কিন্তু আমার আল্লাহ নবীজিকে মৃত্যুর আগে বেমার দিয়া নবীজিকে শাহাদাতের মরণ দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আমার পানের ভাইরা এই জন্য কোনো ব্যক্তি যদি ইন্তেকালের আগে বেমার থাকে যদি কোনো বান্দা বেমার অবস্থায় মারা যায় যদি আমরা দুনিয়ার জন্য তার শহীদ করি না কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে যেরকম সুবহানাল্লাহ বেমার অবস্থায় মারা গেলে যদি ওই বান্দার আমরা যদিও শহীদ করি না কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে আমার পানের ভাইরা আল্লাহ নবী বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন আমার পানের ভাইরা নবীজি মসজিদের মধ্যে যেতে পারে না ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার মসজিদের মধ্যে যেতে পারে না আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন নবীজি ডাক দিয়ে আয়েশা আমার জন্য পানি নিয়ে আসো আমার মিসওয়াকটা চিবাইয়া দাও যেই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির মিসওয়াকটা কামড়াইয়া এবার নরম করে দিলেন নবী আমার মরণের আগ মুহূর্তে এবার আল্লাহর পয়গম্বর ওযু করলেন মিসওয়াক করলেন আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যেতে পারে না মসজিদের মধ্যে যেতে পারে না নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিককে ইশারা দিয়ে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর এই কথা বুঝাইলেন আবু বকর আমি নবী যখন ইন্তেকাল করব আমার পরে তুমি দায়িত্ব পাবে ইমামতির আমার পরে তুমি ইমামতি করবে এই আবু বকর আমার পরে তুমি মুসলিমদের প্রথম খলিফা হবে আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর যখন মারা যাইবেন অন্তিম সময়ে নবীজি মরজুল মউতে মুবতালা নবী আমার মসজিদে নববীর মধ্যে যেতে পারে না তাকায় দেখে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে সাহাবায়ে কেরাম নামাজের জন্য দণ্ডায়মান সাহাবায়ে কেরাম কাতার শুরু করেছে নবী আমার সাহাবায়ে কেরামের নামাজ দেখিয়া এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাসতে আছে আমার উম্মতের নামাজ আদায় করতে আছে আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন নবীজির এক পাশে নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা অপর পাশে নবীজির বিবি
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নবী আমার ইন্তেকাল করবে এমন সময় তাকায় দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবে, বাইরে থেকে কে জানি ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি একটু ঢুকতে চাই, অনুমতি কি দিবেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, রে ফাতেমা তাকে দেখো কে জানি ঘরের মধ্যে ঢুকতে চায়। ফাতেমাতুজ জাহরা ডাক দেখো, বাবা আপনি এখন বেমার, আপনি এখন মরজুল মউতে মুবতালা, আমার বুঝতে বাকি নাই। উনি আজরাইল আলাইহিস সালাম। না 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 বাবা, আজরাইলকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, ফাতেমা আজরাইল কারো ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু এটা আমি বিশ্বনবীর শান আর মর্যাদা, আমার মর্যাদার কারণে, আমার সম্মানের কারণে আজরাইল আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। যাও মা যাও, আজরাইলকে দরজা খুলে দাও। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজা খুলে দিলেন, আমার আল্লাহ ডাক দেব, আজরাইল এই মুহূর্তে নবীর মেয়ের সামনে প্রকাশ হয়ে যাও, না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আমার পানির ভাইরা এবার আজরাইল প্রকাশ হয়ে গেলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আজরাইলের চেহারার দিকে তাকায় এবার চিৎকার মারছে, বাবা গো এমন একটা লোক মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার মিল নাই। হে বাবা এত বড় লোক, এত কালো, এত লম্বা, বাবা গো মক্কা মদিনার কোন মানুষের চেহারা সুরত এমন হয় না। আমার পানের বাইরা কিন্তু নবী আমার বুক ব্যথা, মাথা ব্যথা, আল্লাহর পয়গম্বর বুক ব্যথা, মাথা ব্যথা নিয়ে দাঁড়াইতে পারে না। নবীজি বহু কষ্ট করে দাঁড়াইয়া এবার তাকায় ডাক দেখো, মা হাদা খাদিমিল লাজ্জাতিল মউত, এ মা ফাতেমা উনি বলেন আজরাইল আলাইহিস সালাম, উনি বলেন মালাকুল মউত। আমার পানের বাইরা এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, ফাতেমা আজরাইলকে অনুমতি দাও। আজরাইল যেই মাত্র আল্লাহর পয়গম্বরের কামরায় প্রবেশ করেছে, এবার নবীজির কাছে গিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি দুনিয়া থেকে চলে যেতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার হায়াত বাড়াইয়া দেব। আমার পানের ভাইরা আমার আপনার নবী বিশ্বনবী কিছু বলে না। নবী আমার যখন ইন্তেকাল করবে নবীজি কিছু বলে না। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, জিবরাইল আসার আগ পর্যন্ত দাঁড়ায় থাকো। এবার আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও আয়াতখানা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম কুরআনের একখানা আয়াত নিয়ে নবীজির সামনে নাযিল হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো আল্লাহর পয়গম্বর এই দুনিয়ার থাকার জায়গা না, আপনি মরণশীল, আপনার দুশমন বেঈমান কাফেররা মরণশীল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার তো সময় শেষ হয়ে গেছে। আমার আপনার নবী যেই মাত্র জিবরাইলের মুখ থেকে এই কথা শুনেছেন, নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করেছে। এবার জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনার বিবি খাদিজার জন্য কান্না করেন। না রে জিবরাইল না, ওগো নবীজি মনে হয় আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন। না রে জিবরাইল না, আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি না। ওগো নবীজি মনে হয় আপনার মেয়ের জন্য কান্না করেন। না রে জিবরাইল না, ওগো নবীজি মনে হয় আপনার আব্বার জন্য কান্না করেন। না না না, মনে হয় আপনার আম্মার জন্য কান্না করেন। না রে জিবরাইল না। আমার পারের বাইরা এবার জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কান্না করেন? এবার আল্লাহর নবী ডাক দেখো, ও জিবরাইল এখন যদি আমি মারা যাই আমার উম্মতের খবর কে নিবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার পানের ভাইরা আমার আপনার নবী মরণের আগে উম্মতরে বলে না, যে নবী সারাটা জিন্দেগি আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে, নবীজি কবরে শহীদ অবস্থায় আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন প্রত্যেক নবীরা বলবেন নাফসি নাফসি, আমি নিজে বেঁচে যাই, ওই দিন আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবে। আল্লাহর পয়গম্বর মাকাম মাহমুদের মধ্যে উম্মতের কান্না কাঁদবেন। আমার পয়গম্বর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফুলসিরাতের ব্রিজের কিনারা উম্মতের জন্য কান্না করবেন। নবী আমার মিজানের পাল্লা উম্মতের জন্য কান্না করবেন। যে জায়গা আল্লাহ বান্দার হাতে আমলনামা দিবেন ওই জায়গা আমার আপনার উম্মতের জন্য কান্না করবেন। আমার পারে ভাইরা এবার জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না। আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও আমার নবীর উম্মতের জন্য টেনশনের কোনো কারণ নাই, বরং এই মুহূর্তে আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার পানের ভাইরা এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে, আজরাইল এবার তুমি আমার রূহ কবজা করো। এবার রূহ কবজা করতে পারো। এবার আজরাইল আলাইহিস সালাম দিয়ে মাত্র আল্লাহর নবী বিশ্বনবীর বুকের মধ্যে হাতটা রাখছে। নবী আমার ডাক দেবে, আজরাইল
তুমি আমার বুকের মধ্যে হাতটা রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপাইয়া দিয়েছো। এ আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। নবীজি দোয়া করলেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে পানাহ চাই। আমার পানের বাইরা ইমান সাহেব নবী আমার ডাক দেব, আজরাইল, আমার উম্মত তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এ আজরাইল, এই মুহূর্তে তোমার কাছে আমার দরখাস্ত হইল, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীকে দিয়া আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দাও। আমার পানের বাইরা আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী মরণের আগ মুহূর্তে ডাক দেব, আজরাইল, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণাকে আমি নবীর উপর দিয়া এবার আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দাও। তাহলে আমার পানের বাইরা নবীজির উম্মতের জন্য কেমন মায়া, যে নবী যখন মারা যাইবেন, ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতকে বলে নাই, আমার পানের বাইরা নবীজিকে তো জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবেননি। ইনশাআল্লাহ আমার পানের বাইরা যদি আমরা নবীজিকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা বেশি বেশি করে নবীজির উপর দুরূদ শরীফ পড়বো। আমার পানের বাইরা যদি কোন নাস্তিক বেঈমানেরা আমার আপনার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার আপনার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে, আমরা আমাদের তরুতাজা রক্ত দেওয়া হইল ইজ্জতের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার পানের বাইরা আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে মৌতের ভয় পয়দা করে দেয়, আমাদেরকে যেন আল্লাহ কবরের সামান উদ্ধার করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. او رب العالمين مولا کریم یا اللہ مدد کر محتی محفل اللہ قبول منظور کرنا یا اللہ تمہارے جی اللہ ولی نے یا اللہ کر محفل یا اللہ تمہارا بندہ کہ اللہ تمہیں غریب کی رحمت فرماؤ یا اللہ تمہارا بندہ میرے قبر کی جنت باغان بنائے দাও یا اللہ مجھے رکعت پڑھائیলাম یا اللہ مدد প্রত্যেককে maaf করে দাও یا اللہ کل কিয়ামতের কঠিন ময়দানে আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও ও রব্বুল আলামিন مولا کریم یا اللہ আমাদের অন্তরের মধ্যে মৌতের ভয় পয়দা করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।